উত্তপ্ত সন্দেশখালীর বেরমজুর এলাকায় দফায় দফায় উত্তেজনা, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। আর এই সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় মিছিল ডিওয়াইএফআই এবং এসএফআই এর। সেখান থেকে আমাদের প্রতিনিধি সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। উজ্জ্বল, দেখো এই মুহূর্তে কিন্তু ধর্মতলাতে ডিওয়াইএফআই, এসএফআই এবং মহিলা সমিতি সহ বিভিন্ন বামপন্থী সংগঠন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতে পাচ্ছ তারা মিছিল করেছেন আজকে শিয়ালদা থেকে, এবং তারা এখানে এসে সন্দেশখালী কাণ্ডে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মূলত এই স্লোগানকে সামনে রেখে তারা আজকে মিছিল করে। আমরা দেখেছি, আমরা জানি যে সন্দেশখালী ঘটনা ঘটার পরই সেখানে কিন্তু বাম ছাত্র যুব মহিলারা তারা গেছিলেন, যদিও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, অনেক আগেই তাদেরকে আটকে দেওয়া হয়। এবং তারপর আজকে তারা এখানে মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। ধর্মতলার মুখে দাঁড়িয়ে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন এবং তাদের দাবি যে তারা সন্দেশখালী যাবেন, সেখানকার মা বোনেদের সঙ্গে কথা বলবেন, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন। ছাত্রছাত্রীদের যে অভাব অভিযোগ, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, আজকে যা সন্দেশখালীর খবর তাদের সঙ্গে। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআই এবং এসএফআই এর মিছিল ধর্মতলায় যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং একদিকে দেখাচ্ছি ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, আবারও উত্তপ্ত সন্দেশখালী। একদিকে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠছে সন্দেশখালী, অন্যদিকে শাহজাহান ক্ষমতাবান 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলেন। আগাম জামিনের বিরোধিতা করে আদালতে আজ দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন, ব্লু আইড বয়, টক অফ দ্য টাউন। আদালতে এমনটাই দাবি করা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এই সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আগাম জামিনের বিরোধিতা করে আদালতে ইডির তরফ থেকে কি দাবি করা হলো? পাল্টা শেখ শাহজাহানের আইনজীবী বা কি দাবি করলেন? দেখা যাক, আজকে আমরা দেখলাম ইডির আইনজীবী তিনি বলেন যে তিনি যদি দোষী না হলেন তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন। আমরা আগাম জামিনের আবেদনের যে বিরোধিতা করছি তার একমাত্র কারণ হচ্ছে আগাম জামিন দিলে তিনি কিন্তু লন্ডনে পালিয়ে যাবেন, এবং তিনি যদি একবার পালিয়ে যান তাহলে গোটা তদন্ত প্রক্রিয়া এবং আমরা যে তদন্ত করছি সেটা কিন্তু পুরোপুরি ভেস্তে যাবে। এবং আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে ইডির আইনজীবীর তরফে বলা হয় যে শাহজাহান এতটাই ক্ষমতাবান যে তিনি 15 মিনিটের মধ্যে 3000 লোক জড়ো করেছিলেন এবং ইডি অফিসারদের উপরে হামলা চালানো হয়। তিনি রাজনৈতিক পদে রয়েছেন, তিনি ব্লু আইড বয় এবং বর্তমানে তিনি টক অফ দ্য টাউন। এবং ইডির তরফে যেটা বলা হয় যে তিনি কিন্তু তার পুরনো ক্রাইম হিস্ট্রি রয়েছে, তার বিরুদ্ধে যে একাধিক এফআইআর হয়েছে, এমন 4টি এফআইআর, যেখানে খুনের অভিযোগ রয়েছে, যেখানে কিডন্যাপিং এর অভিযোগ রয়েছে, যেখানে ল্যান্ড গ্র্যাবিং এর অভিযোগ রয়েছে, একাধিক এফআইআর এর উল্লেখ করা হয়। এবং যেটা ইডির তরফে বলা হয় তিনি এতটাই ক্ষমতাবান যে কোনোদিন তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা তো নেয়নি। চার্জশিট জমা করার সময় তাকে কিন্তু অ্যাবসকন্ডার, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কারণ দেখানো হয়। অর্থাৎ তিনি বহাল তবিয়তে তিনি নিজের বাড়িতে রয়েছেন, তিনি নিজের গ্রামে রয়েছেন, কিন্তু পুলিশের নজরে তিনি অ্যাবসকন্ডার। অর্থাৎ তিনি যেটা ইডির তরফে জানানো হয় যে তিনি ক্ষমতাবান ব্যক্তি, তিনি রাজনৈতিক পদে রয়েছেন, তিনি ব্লু আইড বয়, এবং তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে তিনি লন্ডনে পালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আদালতের নির্দেশ কি আসে সেটা দেখার বিষয়। অর্থাৎ শেখ শাহজাহান আগাম জামিন পান কিনা সেটাই কিন্তু অবশ্যই আদালতের নির্দেশ কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ প্রকাশ তোমার।